নমস্কার, আজকে আমি বানাবো গোলাপ জামুন। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে ঘি দিয়ে দেবো। এতটা ঘি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আমি এখন এর মধ্যে এই যে এই বাটি পুরো ভর্তি না, এতটা সুজি দিয়ে দিচ্ছি। ভালো মতো মেলাতে হবে। এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব, 1 চামচে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা মিলিয়ে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি গোলাপ জামুনের শিরাটা বানাবো, এই জন্য জল দিয়ে দিচ্ছি। এই বাটি মেপেই জল দিচ্ছি। 1 বাটি, 2 বাটি, 2.5 বাটির মতো জল দিয়ে দিলাম। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এই হাতা 3 হাতা দিয়েছি। মিষ্টি তো দিতেই হবে বেশি করে। এবার চিনিটা ভুলে যাও ভালো মতো। চিনি আর একটু বেশি করে দিয়ে দিচ্ছি, মানে এই হাতায় আর 1 হাতা মিলিয়ে, কেননা ওই মিশ্রণের মধ্যে তো চিনি পড়বে না, শিরাতেই চিনি যা হবে মিষ্টি হবে। এটা ভালো মতো গুলে যাক। 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, গন্ধ হবে। মিষ্টিটা নিজেদের মতো করে নিতে হবে। শিরার মাপটা একটু চেক করে দেখবেন, যদি মিষ্টি লাগে তো আবার মিষ্টি দিয়ে দেবেন চিনির শিরাটা। তো আমার মিষ্টিটা একদম ঠিক আছে, তাই জন্যে আর দিচ্ছি না চিনি। শিরাটা আমার কমপ্লিট। এটা খুব ওই গাঢ় করতে হবে না, মানে যে তার যে পড়বে সেটার জন্য অপেক্ষা করতে হবে না। চিনিটা গলে গেলেই ব্যাস হয়ে যাবে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। যেটা যে ডোটা বানিয়েছিলাম এটা এখন ভালো মতো মেখে নেব। আর এর মধ্যে সামান্য ময়দা দিয়ে দেবো, খুব বেশি না, ব্যাস এতটা দিয়ে এটাকে ভালো মতো মাখতে হবে। সুন্দর করে এটাকে মেলাতে হবে। মেখে তারপরে আমি গোল গোল করে তৈরি করে নেব। এই যে আমি এটাতে মেখে ভালো মতো মেখে রেখেছি, এটার থেকে নিয়ে নেব। সাইজটা যেরকম পারবে ওইভাবে নিয়ে নেবে। নিয়ে এটাকে ভালো মতো গোল 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 করে, সুন্দর যেরকম গোলাপ জামুন হয় সেরকম, বড় ছোট যেরকম, এইভাবে আমি একটু বড় বড় করেই করছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। যে আমার গোলাপ জামুন তৈরি, আমি বড় বড়ই করেছি, আর একটা ছোট্ট 17টা মোট হয়েছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার গোলাপ জামুনগুলো ভাজতে হবে। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি যতটা লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচি ঘি দেব, তাহলে গন্ধটা আরও সুন্দর ছাড়বে। এই 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গোলাপ জামুনগুলো ছেড়ে দেবো। খুব বেশি যাতে তেলটা গরম না হয়, হালকা তেলে ছেড়ে দিতে হবে এইভাবে। আর সবগুলো একসাথে ছাড়বো না আমি, তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধে হয়ে যায়। প্রথমে এই কথা ভেজে নিই, তারপরে বাদবাকিগুলো ভাজবো। মাঝে মাঝে না এভাবে একটু নাড়িয়ে দিতে হবে। এই যে কি সুন্দর কালার চলে এসছে দেখুন, এই যে কত সুন্দর। আচ্ছা, এবার আমি এগুলো তুলে নিয়ে বাদবাকিগুলো ভেজে তারপরে রসের মধ্যে ছেড়ে দেব। গোলাপ জামুনগুলো রেডি। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডার মধ্যে দেওয়া যেত না,
এই জন্যে এখন আমি একটু গরম করে নিলাম, এর মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি। কমসে কম 3-4 ঘন্টা এটা রেখে দিতে হবে এর মধ্যে, তাহলে একদম রস ঢুকে নরম হয়ে যাবে। ব্যাস এবার আমি এটাকে এভাবেই রেখে দেব। পরে আমি দেখাচ্ছি এটা কতটা ভালো হয়েছে। এরকমই থাকবে এটা। এটাকে বন্ধ করে দিই। গোলাপ জামুনটা দেখিয়ে দিচ্ছি। এই যে গোলাপ জামুন আমার রেডি। এবার একটা তুলে দেখাই, এটা রসেই থাকবে। এই যে এবার কেটে দেখাচ্ছি, এই দেখুন, দেখেছেন কি সুন্দর কেটে গেল, কত নরম হয়েছে, খেতে দারুণ লাগে সুজি দিয়ে গোলাপ জামুনটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।